আব্বা জানেনা সোনার চাঁদ ভাইরা গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনবেন। মা বোনেরা অনেকে আছেন আবেদন করেছেন একটা ঘটনা বলার জন্য। ওই আমার আব্বা লম্বা চড়া ঘটনা আমি বলবো না, আর মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে। কিন্তু এই ঘটনা যে শুনবে না, আমি বলবো সে জীবনে অনেক কিছু হারাবে, অনেক মূল্যবান কিছু সম্পদ হারাবে। অনেক মূল্যবান সম্পদের মধ্যে থেকে 1 নাম্বার সম্পদ হলো ঈমান। ঈমান বড় নবী, ঈমান বড় দামি। কেমন ঈমান আল্লাহর প্রতি রাখতে হবে? আমার আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না, ও বান্দা ততক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমানওয়ালা না হতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহওয়ালা হতে পারবে। ওগো গভীর রজনীর মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা। একজন মায়ের ঈমান কেমন তরু হয়, একজন মায়ের ঈমান কেমন তাজা হয়। ফেরাউনের নাম আপনারা শুনেছেন নাকি? খুব ভালো মানুষ ফেরাউন নাকি? 1 নম্বরের আল্লাহওয়ালা। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সব থেকে বড় খোদা, আমার থেকে বড় খোদা কেউ নাই। ফেরাউন এত বড় ছিল, এত বড় ছিল, 80 হাত লম্বা ছিল ফেরাউন। এত বড় হওয়ার পরে পয়গম্বর মুসা যখন একটা চড় মেরেছিলেন, এক চড় মারার কারণে ফেরাউনের আপনার জ্বর এসে গিয়েছিল। ওই ফেরাউনের জামানায় ফেরাউনের ঘরের ভিতরে একজন বাদী বসবাস করত, একজন বাদী থাকতো। বাদী বড় ঈমানওয়ালা, বাদী বড় আল্লাহওয়ালা, বাদী বড় পরেজগার, বাদী বড় মুত্তাকিন। এই আমার আব্বা জানেনা, এই রকম অবস্থাতে ফেরাউনের বাদীর আপনার ফেরাউনের মেয়ের আপনার মাথা খানা আছড়িয়ে দিচ্ছে। এমন তো অবস্থাতে আপনার মাথা থেকে চিরুনি খানা যেন জমিনের মধ্যে পড়ে গেছে। যখন জমিনের মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফেরাউনের বাদী বিসমিল্লাহ বলে চিরুনি খানা যখন তুলেছে, আব্বা জানে না সোনার চাঁদ ভাইরা, চিরুনি খানা তোলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে বুঝতে পারলো ফেরাউনের বাদী ফেরাউনের বাড়িতে থাকে, ফেরাউনের বাড়িতে খায়। আমার খাও, আমার পরো, আমার উপরে পায়তারা করো। আপনাদেরকে বলবো, যদি আপনি কোন নেতার উপরে কথা বলেন, আপনি হলেন ছোট নেতা, আপনার উপরের আরেকজন হলো বড় নেতা। বড় নেতার উপরে যদি ছোট নেতা কথা বলে, এর কিন্তু মান সম্মান থাকবে না। ফেরাউনের বাদী বলল, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। এই ফেরাউনের মেয়ে, আমি তোমার আব্বাকে আল্লাহ বলে স্বীকার করি না, আমি তোমার আব্বাকে আল্লাহ বলে স্বীকার করি না, আমি তোমার আব্বাকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করি না। আমি একমাত্র স্বীকার করি যিনাকে সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি 7 পাক আসমান খানা বানালেন, যিনি চন্দ্র খানা বানালেন, যিনি সূর্য খানা বানালেন, যিনি আমি ফেরাউনের বাদী, আমাকে যিনি বানালেন, আমি তার উপরে ঈমান আনয়ন করেছি, পয়গম্বর মুসার উপরে ঈমান আনয়ন করেছি। সঙ্গে সঙ্গে ফেরাউনের বিটি বলল, এত বড় তোমার সাহস, যাও যাও যাও, তোমাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে দেব। ফেরাউনের বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে বলল, আব্বা গো, এই বাবা, তোমার ঘরে একজন বাদী আছে, তোমার রাজ্যে একজন বাদী বসবাস করে, তোমার খায়, তোমার পরে তোমার রাজ্যে বাস করে, অথচ তোমার প্রতি ঈমান আনে না, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ।
এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। নবীজি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছে, উত্তর থেকে মিশর থেকে একটা মিশকে আম্বারের মতন সেন্ট আল্লাহর নবীর নাকের মধ্যে এসেছে, আবু বকরের নাকের মধ্যে এসেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মিশর থেকে কিসের এত সেন্ট আসে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিশর থেকে কিসের এত সেন্ট আসে? আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, আমার একজন ভাই ছিল মুসা, মুসার জামানায় ওই ফেরাউনের বাড়ির মধ্যে একটা বাদী ছিল। বাদীকে যখন ফেরাউন গ্রেফতার করলো, কি বা অন্যায়? এক নাম্বার অন্যায় খানা হলো আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফেরাউনের প্রতি ঈমান আনে নাই, মুসাকে নবী বলে স্বীকার করেছে। এটা হলো এক নাম্বার বাদীর অন্যায়ের কারণ। আমার আব্বা জানেনা, শোনার চাঁদ ভাইরা, কেমন করে ঈমান আল্লাহর প্রতি তিনি এনেছিলেন, আমার আল্লাহ তার উপরে রাজি হয়েছিলেন, খুশি হয়েছিলেন। বিস্তারিত আলোচনা সংক্ষেপে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এক কলিজার টুকরা নয়নের পুতুলি মা, গভীর রজনীতে আমি আপনাদের রিকোয়েস্টের জন্য, অনুরোধের জন্য আমি ছোট্ট একটা আলোচনা আপনাদের সম্মুখে শোনাতে যাচ্ছি। এমত অবস্থাতে হঠাৎ করে যেন ফেরাউন বাদীকে ডাকলো। বাদীকে ডাকার পরে বলল, বাদী রে, আমাকে তুমি চিনো নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বা তোমাকে চিনে না? তোমার রাজা আছে, তোমার লস্কর আছে, তোমার বাহিনী আছে, মিশরের মানুষ তোমাকে খোদা বলে মানে। এবার হঠাৎ করে ফেরাউন বলল, মিশরের মানুষ খোদা বলে মানে, তুমি কি আমাকে খোদা বলে মানো না? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বলে, মিশরের মানুষ খোদা বলে মানে, মানে তুমি আমাকে খোদা বলে মানো না? বলে, না, আমি তোমাকে খোদা বলে মানি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বুকে একটা আওয়াজ উঠলো, ঈমান, ঈমান কত নামি, ঈমান কত দামি। একটা মেয়ে ছেলে বোরখা পরে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, কিছু লোফার কোয়ালিটির লোক তাদেরকে বললো যে একটা ধ্বনি দাও, একটা শব্দ বলো। সে একটা তাকবীর দিল, তাকবীরটার নাম হলো আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনিতে কেঁপে উঠলো। আমেরিকার নতুন একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করলো, যেখানে একটা হিজাব, একটা মা বোনেদের হিজাবের জন্য বুরখা, নিচে রাখো, নিচে রাখো, বুরখার একটা স্বীকৃতি দিয়ে গোটা আমেরিকা টেরিয়ান্টের মধ্যে একটা বুরখার স্বীকৃতি দিয়ে একটা মূর্তি তৈরি করা হলো। আমার কর্ণাটকের একজন বোন, নাম তার মুস্কান খান। একবার তাকবীর দেন, আল্লাহু আকবার। আরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, ঘুম থাকলে ছেড়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুস্কানের তাকবীরের ধ্বনি শুনে আমেরিকার হোয়াইট হাউসটা থরথর থরথর করে কাঁপতে লাগলো। মুস্কানের কোনো পাওয়ার নাই, মুস্কানের কোনো টাকা নাই, মুস্কানের কোনো পয়সা নাই, তার পাওয়ার হলো ঈমানের পাওয়ার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের বাদী তখন ফেরাউনের সামনে সামনে কথা বলো, নেভার, কখনোই নাই, লা नहीं होगा, हम मरते दम तक तुम्हारे पास अपने सर नहीं झुकाएंगे, हम मरते दम तक अल्लाह के सिवा किसी के खुदा नहीं मानते। जोरे बोले नाराए तकबीर। আমি মরার আগে পর্যন্ত, মরে যাওয়া পর্যন্ত তোমার কাছে আমার মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারোর কাছে আমি মাথা ঝোকাবো না। ফেরাউন বলল, জানিস কি হবে? বলে, কি হবে? তাহলে তো এই শুনে নে। আব্বা জানেরা, শোনার চাঁদ ভাইয়েরা, এই আমার মহিষ মারার মা বোনেরা, গভীর রজনীতে আমি অবাক হয়ে যাচ্ছি। চাতক পাখির মতন আপনারা বসে আছে, যতগুলা মানুষ আমি নিয়েছিলাম ততগুলা মানুষ এই যে প্রায় 2.5 ঘন্টার ঊর্ধ্বে আলোচনা আছে, ইয়াসিনের নামে শেষে দেওয়া হবে। 2.5 ঘন্টার উপরে আলোচনা আমি আপনাদের সম্মুখে বলছি রে বাবা। এই কলিজার টুকরা ফেরাউন ডাক দিয়ে বলে, বাদী জানো না
নাকি জানো নাকি? বলে কি 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 হবে তুমি বলো। বলে 1 নাম্বার কারণ হলো এবাদি তোমাকে চিরতরে হত্যা করে দেওয়া হবে। বলে মরতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। নারায়ে তাকবীর। এনআরসি হয়ে গেল। 90 বছরের দাদু মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের মধ্যে আসো। আর এই 90 বছরের বেটা আস্তে আস্তে তাজপুরের মোড়ে লাইন দিয়েছে, আধার কার্ড সংশোধন করতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? এই দুনিয়াতে যদি আধার কার্ড সংশোধন করতে হয়, আখিরাতে তার জন্য আইডেন্টি কার্ড লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে না? ওই আইডেন্টি কার্ডটা হচ্ছে আমলনামা। ফেরাউন হঠাৎ করে বলল, বাদি জানো না কি বলে কি হয়েছে? চিরতরে তোমাকে শেষ করে দেওয়া হবে। হ্যাঁ, মানতে রাজি আছি, ঈমান ছাড়তে আমি রাজি নাই। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। চাই না আমার অট্টালিকা, নাইকো পরিচয়। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। আব্বা জানেরা, কলিজার টুকরা ভাইরা, ফেরাউনের বাদী বলল, ফেরাউন রে, না না না, ঈমান এনেছি আল্লাহর উপরে, মরে যাব তাও ভালো, তোর প্রতি ঈমান আনব না। ফেরাউন এবার কি করল রে আমার আব্বা? এ কলিজার টুকরা আব্বা! ফেরাউন মনে মনে ভাবলো, মাকে শাস্তি দেওয়া হবে না, কি করতে হবে? ফেরাউনের একটা নয়, দুইটা নয়, 4খানা কচি কচি বাচ্চা ছিল। ওই ফেরাউনের বাদীর 4খানা কচি কচি বাচ্চা ছিল। ফেরাউন এবার লস্কর বাহিনীকে বলল, লস্কর বাহিনী, তেলখানা গরম করতে শুরু করো। 4টি বড় বড় কড়া আনা হলো। 4টি বড় বড় কড়াই আনার পরে টকবক টকবক করে তেলগুলো যেন ফুটে। এমন তো অবস্থাতে আমার আব্বা জানে না, সোনার চাঁদ ভাইরা, ফেরাউনের বাদীর হাত দুখানাকে বেঁধে দিয়েছে, পা দুখানাকে বেঁধে দিয়েছে। আর লক্ষ্য করে বলে, বাদী জানো না কি পরিণতি হতে পারে? বলে কি পরিণত হবে আমি দেখতে চাই। এ বাদী, বাদীরা, তোর কলিজার টুকরা সন্তান তোর পেটের মধ্যে যে ছিল, 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন যাকে তুমি পেটের মধ্যে রেখেছিলে, তোমার সন্তান কানাকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার আব্বা গো, মায়ের সম্মুখে যদি কোনো সন্তানকে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, পৃথিবীর বুকে কোনো মা নাই সন্তানের সম্মুখে এই করুণ দৃশ্য দেখতে পারবে। কিন্তু আল্লাহর পথে ঈমান আনার কারণে বাদী বলল, ফেরাউন, ভয় দেখায়ও না, ভয় দেখায়ও না, আমি তোমাকে ভয় করব না, আমি আল্লাহকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মশমারের জমিনে আমার আব্বা, যুবক, আমার মা গভীর রজনীতে কান খুলে কথাগুলো শুনবারে, মা গো, মনে পড়ে তোমার কথা খানা। ওরে মা, এইরকম অবস্থাতে ফেরাউনের বাদীর সম্মুখে যখন তার একটা সন্তানকে ডেকে তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সন্তানের নাড়ি ভুঁড়িগুলো আলাদা হয়ে গেল, রক্ত মাংসগুলো আলাদা হয়ে গেল, কচি হাড়গুলি মটমট করে তেলের মধ্যে যেন ভেঙে যায়। কলিজার টুকরা মা সন্তানকে যখন তেলের মধ্যে আপনারা ফুটতে দেখে, কলিজাটা যখন পস 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 করে তেলের মধ্যে টকবক করে ফুটে, মা সহ্য করতে পারে না। মায়ের
মায়ের সাত মানিকের ধন, কলিজার টুকরা মা দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে, হৃদয় থেকে যেন রক্ত খরণ করে। এইরকম অবস্থাতে আমার আব্বা ফেরাউন বলল, বাদিরে একটা সন্তান চলে গেছে, একটা নয়, দুইটা নয়, তিনটি সন্তান তোমার জীবিত আছে। বলো বলো বলো, তোমার তিনটি সন্তানকে তুমি জীবিত রাখতে চাও নাকি? ফেরাউনের বাদী বলল, ফেরাউন, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না, আমার জান চলে যাবে, তারপরেও তোমার প্রতি ঈমান আমি আনবো না। এই আমার আব্বা জানে না, মহেশমারার জমিনের গভীর রজনীতে বলবো, আমার আব্বা প্রথম সন্তানকে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, 2 নাম্বার সন্তানকে আনা হলো। 2 নাম্বার সন্তানকে আনার পরে বড় একটা কড়াইয়ের মধ্যে আপনার তুলে দেওয়া হলো। বড় একটা কড়াইয়ের মধ্যে ভরে দেওয়ার পরে মায়ের সম্মুখে 2 নাম্বার সন্তানকে যখন তেলের মধ্যে ফেলে দেয়, মায়ের সন্তানের শরীরের রক্তগুলো যেন আপনার আলাদা হয়ে যায়, হাড়গুলো যেন মটমট মটমট করে ভেঙে যায়, আপনার হাড্ডি গুড্ডি গুলি পসমস করে যেন আওয়াজ কেন হয়ে ওঠে। মায়ের অন্তরের মধ্যে রক্ত খনন করে। মা কেমন করে নিজের সন্তানকে টকবগে তেলের মধ্যে ফোঁটা দেখবে? ওরে আমার মা শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে বলল, না 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 রে না, আমার জান চলে যাবে, তারপরে আল্লাহ ছাড়া কারোর প্রতি ঈমান আমি আনব না। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই ফেরাউনের বাহিনী, লস্কর বাহিনী আজকে দেখে কান্না করে, এত নিষ্ঠুর ফেরাউন, তোরা দিলের মধ্যে মায়া নাই, তোর দিলের মধ্যে দয়া নাই, একটা নিষ্পাপ সন্তানকে কেমন করে হত্যা করতে পারে? এই আমার আব্বা ফেরাউনের মনের মধ্যে লোভ তৈরি হলো, ওই বাদী যতক্ষণ না আমাকে খোদা বলে মানবে ততক্ষণ আমি তাকে ছাড়ব না। আমার আব্বা আর মাত্র 6 মিনিট বলবো, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। কলিজার টুকরা আব্বা জানেরা, নয়নের পুতুলি আমার মা বোনেরা, হঠাৎ করে যেন ফেরাউনের মধ্যে একটা লোভ তৈরি হলো, লালসা তৈরি হলো। হঠাৎ করে বলল, বাদী যতক্ষণ না আমাকে খোদা বলে মানবে ততক্ষণ না পর্যন্ত, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, বাদীর কথা অনুযায়ী আমি ওর সন্তানগুলিকে ছাড়ব না। হঠাৎ করে যেন 3 নাম্বার কলিজার টুকরা একটা সন্তানকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে টকবক টকবক করে তিল গোলা যেন ফুটে। ওরে আমার আব্বা, ফেরাউন বাদীকে ডেকে বলে, বাদী রে, এ বাদী জানো না, বাদী জানো নাকি, জানো নাকি, জানো গো? বলে, কি বলবে ফেরাউন বলো? 3 নাম্বার সন্তান তোমার চলে, 1 নাম্বার সন্তান মারা গেছে, 2 নাম্বার সন্তান মারা গেছে, 3 নাম্বার সন্তান তোমার চলে। 3 নাম্বার সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও, কানে কানে আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আমাকে খোদা বলে স্বীকার করে নাও। ফেরাউনের বাদী বলল, না, জান চলে যাবে আমার, তারপরেও তোমাকে খোদা বলে মানব না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আমার আব্বা জানেন, কলিজা টুকরা নয়নের পুতুলি আমার ভাই, মহেশমারার আমার মায়েরা, কলিজার টুকরা ভাইরা, তরুণ যুবকেরা, ওগো আমার আব্বারা, আমার জানটা বড় খুশি হয়ে গেছে, আমার মনটা বড় খুশি হয়েছে। তার কারণ আপনারা চাতক পাখির মতন কোরআনের সভায় আছেন। ওরে আমার আব্বা 3 নাম্বার সন্তানকে যখন ফেলে দেয়, একজন মা কেমন করে
তার সন্তানকে তেলের মধ্যে দেখবে, না না রে, সহ্য করতে পারে না। আমি মা 10 মাস 10 দিন পেটের মধ্যে যাকে রাখলাম, একদিন নয় 2 দিন নয়, 10 মাস 10 দিন পেটের মধ্যে যাকে রাখলাম, আমি মা কেমন করি আমার সম্মুখে সন্তানটাকে আলাদা হতে দেব? না না না, আমি সহ্য করতে পারি না। আমার আব্বা জানেনা কলিজার টুকরা নয়নের পুতুলি রে, 3 নাম্বার সন্তানকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, মাংসগুলো যেন আলাদা হয়ে গেল। নাকি ভাই তেল ভরবেন চলে যাবে। আমার আব্বা জানেনা কলিজার টুকরা মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 3 নাম্বার সন্তানটাকে যখন তেলের মধ্যে ফেলে দিল, 4 নাম্বার সন্তান দুধের বাচ্চা, দুগ্ধ পান করে এমন একটা শিশু ইশারা করে বলে, মা ও মা, খবরদার ফেরাউনের কাছে মাথা নত করবে না, নারে তাকবীর। সত্য একটা বাচ্চা বলল, মা কলিজার টুকরা মা, ওই ফেরাউনের কাছে তুমি মাথা নত করবে না। মা গো, আমরা আল্লাহর জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমাদের দেখা হবে, তোমার সঙ্গে আমাদের কথা হবে। না না না, ফেরাউনের কথাই তুমি চলবে না। ওগো আমার কলিজার টুকরা আব্বা, নয়নের পুতুলি আমার মা, 4 নাম্বার সন্তানকে যখন ছেড়ে দেওয়া হলো, হঠাৎ করে ফেরাউন ডাক দিয়ে বলে, বাদি বাদি গো, জানো নাকি তোমার 4টা সন্তান মারা গেছে? বলে, হ্যাঁ আমি জানি, আমার 4খানা নয়নের পুতুলের সন্তান মারা গেছে, তবে তুমি বেঁচে আছো। যদি তুমি জীবিত থাকতে চাও, শেষবারের মতো আমি ফেরাউন, আমাকে তুমি খোদা বলে মেনে নাও। আমার আব্বা জানেরা, কলিজার টুকরা নয়নের পুতুলের সন্তানেরা গভীর মনোযোগ দিয়ে কথাখানা শ্রবণ করবেন। ওরে আমার আব্বা, আমি আপনাদেরকে ফালতু কথা বলছি না। 4 নাম্বার সন্তান যখন মারা গেল, আসমানের উপরে দাঁড়িয়ে সন্তানগুলি ডাক দিয়ে বলে, মা, এই কলিজার টুকরা মা, ও গো মা, তুমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পায়ের তলে রয়েছে জান্নাত, তোমার পায়ের তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পায়ের তলে রয়েছে জান্নাত, রয়েছে জান্নাত। কলিজার টুকরা মা, আমরা আসমান থেকে জানালাম, মা খবরদার নিজের মাথা খানা ফেরাউনের কাছে নত করবে না। আমরা তোমার 4খানা সন্তান, আমরা আসমানের মধ্যে আছি, আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো দুঃখ নাই। মা গো, ফেরাউনের কাছে তুমি মাথা নত করবে না। এই আমার আব্বা জানেরা, কলিজার টুকরা ভাইরা, ফেরাউনের বাদিকে যখন আপনার তেলের মধ্যে ভরে দেওয়া হবে, এইরকম অবস্থাতে হঠাৎ করে যেন ডাক দিয়ে বলল, ও ফেরাউন রে, একটা রিকোয়েস্ট তোমার কাছে করব, একটা রিকোয়েস্ট তোমার কাছে করতে চাই। ভাই এটা চুপ করেন না, একটা রিকোয়েস্ট তোমার কাছে করতে চাই। 1 নাম্বার রিকোয়েস্ট কেন হলো, আমাকেও তো তুমি তেলের মধ্যে ফেলে দিবে। বলে, বাদি ঈমানকে তুই আনবে না? বলেন, নেভার, কখনোই নয়, ঈমান তোর প্রতি আনব না। তাহলে শোনো গো, শেষ নাম্বার আমার একটা রিকোয়েস্ট আছে, ওসিয়ত আছে। ফেরাউন,
আমাকেও তো তুমি তেলের মধ্যে ফেলে দেবে। বলে ঈমান যদি না আনো আমি ফেরাউন মাথা নত করব না, তোমাকেও তেলের মধ্যে ফেলে দেব। ফেরাউনের বাদীকে তেলের মধ্যে ফেলে দেওয়ার আগে বাদী বলল, ফেরাউন তোর কাছে আজ পর্যন্ত কিছু আমি চাইনি, একটা জিনিস চাই, হাড়গুলাকে নর্দমার মধ্যে ফেলিস না, হাড়গুলাকে নীল নদের মধ্যে ফেলিস না। এরা ফেরাউন আমার সন্তানের হাড়গুলো এক জায়গায় করবে, আমার হাড়গুলি এক জায়গায় করবে, এক জায়গায় করার পরে ফেরাউন রে মরুভূমির বালুর উপরে সেইখানে চাপা দিয়ে দেবে। খবরদার আমার হাড়গুলাকে জাতামাতা জায়গায় ফেলবে না। আমার আব্বা জানেন না, সোনার চাঁদ ভাইয়েরা, ফেরাউনের বাদীকেও তেলের মধ্যে ভরে দেওয়া হলো। তেলের মধ্যে ভরে দেওয়ার পরে হাড়গুলো আলাদা হয়ে গেল, মাংসগুলো আলাদা হয়ে গেল, মগজটা পটাক পটাক করে যেন বের হয়ে চলে গেল। এই আব্বা ফেরাউন তার বাদীর কথা মতন ফেরাউনের বাদীর হাড়গুলাকে তুলে, তার সন্তানের হাড়গুলাকে তুলে এক জায়গায় যেন পুঁতে রেখে দিল। মায়ার নবী বলছে, এই যে মিশকে আম্বারের মতন আবু বকর তুমি সেন্ট পাও। প্রথমে বলেছিলাম মিশর থেকে একটা আম্বারের কিসের সেন্ট আসে। আবু বকর বলছে, হুজুর গো ওই মিশরের তলদেশ দিয়ে মিশকে আম্বারের মতো কিসের জন্য একটা সেন্ট আসে। নবী বলে, আবু বকর ওই যে মিশকে আম্বারের মতন তুমি সেন্ট পাও, এটা কোন জান্নাতের সুগন্ধ সেন্ট নাই, ওই ফেরাউনের বাদীর হাড়ের সেন্ট, ফেরাউনের বাদীর সন্তানের হাড়ের সুগন্ধ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার আব্বা জানেন, আমার সোনার চাঁদ ভাইয়েরা, তাহলে ঈমান বড় নামি, ঈমান বড় দামি। ঈমানের মেহনত আমাকে আপনাকে করতে হবে। ঈমানের মেহনত যদি আমি আপনি করি, আমার আপনার ঈমানটা তরতাজা হবে। পরিশেষে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ বলছেন আমি যে ওয়াদা করলাম আমার ওয়াদা সত্য ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম বান্দার জন্য জান্নাত দিয়ে দেব, এটা আল্লাহর ওয়াদা। বুঝলেন তো ভাই? তাই আল্লাহ পাক ওয়াদা করেছেন বান্দাকে জান্নাত দিব, বান্দা যদি ঈমানের সঙ্গে দৃঢ়তার সঙ্গে টিকে রাখতে পারে। এজন্য ভাই দুনিয়াবি বাহাদুরি বেশি দিনের নয়, দুনিয়াবি দাদাগিরি বেশি দিনের নয়, দুনিয়াবি দাদাগিরি বাহাদুরি টাকা পয়সা অট্টালিকা বেশি দিনের নয়, ক্ষণস্থায়ীর জন্য। আপনাকে আমাকে চলে যেতে হবে নীরব নগরে, অন্ধকার কবরে। আর এই অন্ধকার কবরের সামান আপনার তৈরি হবে শুধুমাত্র ইবাদতের মাধ্যম দিয়ে। এজন্য ভাই আসুন, আসন্ন রমজানুল মুবারক থেকে আমরা আমাদের জীবনটাকে একটু পরিবর্তন করি এবং আমরা এখন থেকে নিয়াত করি, মালিক গভীর রজনীতে এতক্ষণ পর্যন্ত আলোচনা আমরা শ্রবণ করলাম, আমরা আলোচনাগুলি আমলের নিয়াতে শুনেছি এবং আমরা আমলে পরিণত করব তো ইনশাআল্লাহ। মেলা মানুষ বলেন ইনশাআল্লাহ, এবার জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে আমল করব তো কে কে করবেন একটা হাত তোলেন তো। এই দেখছে হাত তুলেছে, করবে না তাই বলেছি। আমার আব্বা জানরা আমরা প্রত্যেকে আমলের নিয়াত করে আমরা দুনিয়ার বুকে মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে, বিশেষ করে এই মাহফিলের যারা আয়োজন করেছেন আমার প্রিয় ভাইরা এখানকার আছে, আমি তো সবার নাম জানি না, নামগুলা কই, আল্লাহ রাখা ভাই আছেন, আইদুল ভাই আছেন, আমার এই